আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। রূপন্তী ফ্যামিলি ব্লগে আপনাদের সবাইকে জানাই আন্তরিক স্বাগতম। রমজান মানেই রহমত, বরকত আর পরিবারকে নিয়ে সুন্দর সময় কাটানোর মুহূর্ত। আর ইফতারের টেবিলে যদি থাকে মজাদার ও স্পেশাল কোনো ডেজার্ট, তাহলে তো আনন্দটা হয়ে ওঠে দ্বিগুণ। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি রমজান স্পেশাল খুব সুস্বাদু ও সহজ একটি পুডিং রেসিপি, যা বানানো যেমনই সহজ, খেতেও তেমনই অসাধারণ মজাদার। তাহলে আর দেরি না করে চলুন রেসিপিতে চলে যাওয়া যাক। পুডিং তৈরির জন্য আমি এখানে 4টি ডিম নিয়ে নিয়েছি। প্রথমে একটি পরিষ্কার বাটিতে ডিমগুলো একে একে ভেঙে নেব। অবশ্যই খেয়াল রাখতে হবে যেন কোনো খোসা না পড়ে। এরপর ডিমগুলো হালকা করে বেটার বা চামচ দিয়ে ফেটে নেব। খুব বেশি ফেনা তোলার দরকার নেই, শুধু যেন সাদা আর কুসুমের ভালোভাবে মিশে যায়। এতে করে পুডিং হবে মসৃণ ও নরম। আমি 4টে ডিম নিয়ে নিয়েছি। এখন আমি চামচ দিয়ে সুন্দর করে 4টে ডিম ফেটে নিচ্ছি। আপনারা যদি চান ডিম ফেটানোর সময় বা আগে 4টে ডিম সুন্দর করে ছেঁকে নিতে পারেন, তাহলে পুডিং আরও বেশি স্মুথ হবে এবং কোনো গন্ধ থাকবে না। আমি সুন্দর করে ডিমগুলো ফেটে নিচ্ছি। আমি আজকের এই পুডিং রেসিপিটা কনডেন্স মিল্ক দিয়ে করব। আপনারা কে কে কনডেন্স মিল্ক দিয়ে পুডিং করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। সবগুলো ডিম আমি সুন্দর করে ফেটে নিচ্ছি। আমার ভয়েস বা কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। 4টে ডিম ফেটে নেওয়া হয়ে গেলে আমি কনডেন্স মিল্ক একটা পুরোটাই দিয়ে দেব। যেহেতু আমি এটা কনডেন্স মিল্ক দিয়ে করছি সেজন্য আমি এখানে কোনো চিনি অ্যাড করব না। আমি একটা কনডেন্স মিল্ক পুরোটাই দিয়ে দিচ্ছি। কনডেন্স মিল্কটা দিয়ে দেওয়া হয়ে গেলে সবগুলো উপকরণ সুন্দর করে ফেটে নিতে হবে। আমি এইদিকে কনডেন্স মিল্ক দিচ্ছি আর সুন্দর করে ফেটে নিচ্ছি। আমি সুন্দর করে ফেটে নিচ্ছি। আমার কনডেন্স মিল্কটা দিয়ে দেওয়া হয়ে গিয়েছে, আমি সুন্দর করে ফেটে নিচ্ছি। কনডেন্স মিল্কটা দিয়ে দেওয়া হয়ে গেলে সুন্দর একটা আরও বেশি ঘনত্বটা তৈরি হয়। আমি সবগুলো কনডেন্স মিল্ক সুন্দর করে দিয়ে দিচ্ছি। আমি কনডেন্স মিল্কটা দিয়ে দেওয়া হয়ে গেলে আমি এখানে গরুর দুধ 1 কাপ অ্যাড করব। ভিডিওর এ পর্যায়ে এসে যারা লাইক দিতে ভুলে গিয়েছেন কষ্ট করে লাইকটা দিয়ে দিবেন। আমি 1 কাপ দুধ অ্যাড করছি। 1 কাপ দুধ দেওয়া হয়ে গেলে আমি সবগুলো উপকরণ সুন্দর করে ফেটে নেব। ভিডিওটি যদি আপনার একটু হলেও ভালো লেগে থাকে তাহলে দয়া করে একটি লাইক দিয়ে আমাকে ছোট করে ভালোবাসা জানাবেন। আপনার একটি লাইক আমার জন্য অনেক বড় অনুপ্রেরণা, অনেক সাহস।
আমি আরেক পাশে একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন সুন্দর করে ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি। কি সুন্দর কালার এসেছে আমার ক্যারামেলটা, দেখতেই পাচ্ছেন দর্শক বন্ধুরা। এখন সুন্দর করে আমি সবগুলো উপকরণ ছেঁকে নেব। পুডিংয়ের জন্য যেটা আমি রেখেছি ওটা সুন্দর করে আমি এখন ছেঁকে নিচ্ছি। আমি আজকের এই পুডিংটা রাইস কুকারেই তৈরি করব। আপনারা কে কে পুডিং রাইস কুকারে তৈরি করেছেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না দর্শক বন্ধুরা। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন আপনাদের প্রত্যেককে জানাই আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আপনি যেখানেই থাকুন না কেন রূপন্তী ফ্যামিলি ব্লগের সাথেই যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের ভালোবাসা, সমর্থন আর দোয়াই আমাকে সবসময় নতুন নতুন রেসিপি নিয়ে আসার অনুপ্রেরণা দিয়ে থাকে। দূরে থেকেও এভাবেই পাশে থাকবেন, এটাই আমার সবচেয়ে বড় পাওয়া। দর্শক বন্ধুরা, আমি সুন্দর করে পুডিংটা ছেঁকে নিচ্ছি। এখন আমি রাইস কুকারে পুডিংটা বসিয়ে দিচ্ছি। রাইস কুকারে পুডিংটা বসিয়ে দেওয়া হয়ে গেলে আমি 1 ঘন্টার মতো অপেক্ষা করব। যেহেতু আমি অনেক সফট না, একটু হার্ড করব, সেজন্য আমার একটু 40 মিনিটের বেশি লাগছে। 1 ঘন্টা আমি ধরে রেখেছি। 1 ঘন্টা পরে আমি আবার ফিরে আসব দর্শক বন্ধুরা। এক ঘন্টা পর পুডিংটা খুলে দেখছি কেমন হয়েছে। চলুন তাহলে দর্শক বন্ধুরা পুডিংটা দেখা যাক। এই তো আমার সুন্দর হয়ে এসেছে পুডিং। আমি সুন্দর করে চাকু দিয়ে শেপ করে নিলাম। এখন দেখা যাক পুডিংটা আমার কেমন হয়েছে। ওয়াও, দারুণ হয়েছে পুডিংটা। দেখতেই পাচ্ছেন দর্শক বন্ধুরা কি সুন্দর হয়ে এসেছে। আপনারা যারা রাইস কুকারে পুডিং করেননি এখনও অবশ্যই একবার হলেও করে দেখতে পারেন দর্শক বন্ধুরা। অনেক ইয়ামি হয়েছিল পুডিং রেসিপিটা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দর্শক বন্ধুরা। আবার খুব শীঘ্রই নতুন একটি রেসিপি নিয়ে হাজির হব ইনশাল্লাহ। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।